নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি মৌরলা মাছের ঝাল। আপনারা মৌরলা মাছ অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন। আজ আমি যেভাবে বানাবো আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তেলের মধ্যে লবণ দিলে তারপরে মাছ ভাজলে মাছটা কড়াইয়ে লেগে যায় না। এখানে 300 গ্রাম মোরলা মাছ আছে। আমি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে জল ঝরিয়ে রেখেছি। মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে রাখছি। বাকি মাছগুলো এটাতে ভেজে নেব। একইভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সব মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে বেগুন, লম্বা লম্বা করে আলু, এখানে একটা গোটা পেঁয়াজ আছে আর একটা বড় টমেটো আছে। এবার এই তেলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল, সরষের তেল দিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেব লম্বা লম্বা কেটে রাখা আলু। এখানে দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি লম্বা করে। আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নেব। আলুটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আলু আর পেঁয়াজটা আর একটু ভেজে দিচ্ছি। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি হলুদ। হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে 1 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা বাটা আর আছে আদা বাটা। দিয়ে দিচ্ছি অল্প করে জল। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই বাটি 3 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। বেশি জল দিলাম না, একটু মাখা মাখা হবে, এই জন্য খুব বেশি জল দিচ্ছি না। একটু ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে একটু ফুটতে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিচ্ছি। আলুটা একটু সিদ্ধ করার জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগলো না, যেহেতু আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে মশলার সাথে কষিয়েছি, ওই জন্য আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর পাতলা পাতলা করে যেহেতু কাটা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাছ ভাজা।
ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু লাল লাল করে ভাজা হয়েছে একটু আগে থেকে দিতে হবে। ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে দিচ্ছি, আর এই সময় ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মাছটা অনেকটাই নরম হয়ে গেছে, নরম না হলে মাছটা খেতে ভালো লাগবে না, ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।